আমিষ আছে মাছে, ক্যালসিয়ামের ঘাটতি হলে খেতে পারো দুধ, ব্রোকলি আর বীজের খাবার। আগামী বাংলাদেশের অগ্রযাত্রায় রাজনীতি, অর্থনীতি ও সাহিত্য সংস্কৃতির বিকাশ গুরুত্বপূর্ণ। কবিতার শক্তি, কবিতায় মুক্তি এই স্লোগানকে ধারণ করে সাহিত্যের কাগজ সমধারার উদ্যোগে 22 ফেব্রুয়ারি বিকেল 4টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে 11তম কবিতা উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত কবি হেলাল হাফিজকে। উৎসবে দেশের 200 অগ্রজ ও অনুজ কবি লেখক উপস্থিত ছিলেন, যা দেশের ইতিহাসে বৃহৎ পরিসরে কবিতা উৎসব। অনুষ্ঠানে 200 জন কবির কবিতা নিয়ে পদবলির যাত্রা 2025 নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এটি 11তম সংকলন। নিয়মিত সমধারার 105তম সংখ্যাও প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খবরের কাগজের সম্পাদক, জনপ্রিয় কথা সাহিত্যিক, সাংবাদিক মোস্তফা কামাল। আমি বিশ্বাস করি যে কবিরা ভবিষ্যৎ দেখতে পান, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। বিদ্রোহীর প্রতিটি শব্দ আমার কাছে মনে হয় ঐশ্বরিক। 100 বছর পরে আজকে আমি এটা বলতে পারি যে আসলে প্রতিটি শব্দই ঐশ্বরিক। তা না হলে কোনো সাধারণ মানুষের পক্ষে এই কবিতা লেখা সম্ভব না। জীবনানন্দ কবিতা লিখেছেন, তার সময়কালে অনেকেই বলেছেন যে এই কবিতা তো কবিতাই না, এটা হয় নাই, কিচ্ছু হয় নাই। এবং উনি যেই পরিমাণ নিপীড়নের শিকার হয়েছিলেন, এবং তখনকার কবিরা সিনিয়র কবিরাও তার কবিতা তাকে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। তো কবিদের তো এরকম আসলেই নিন্দামন্দ এই সহ্য করেই এগোতে হয়। আর একজন বললেন যে লেখালেখি করে আমাদের কোনো দেশে, মানে ইউরোপ আমেরিকায় সম্ভব, কিন্তু বাংলাদেশে লেখালেখি করে যে জীবিকা নির্বাহ করা, এটা মানে পুরোপুরি অসম্ভব। আমি তো লেখালেখির পাশাপাশি সাংবাদিকতাও করি, কারণ ওইটাও কোনো চাকরি না। এটা আমাদের দেশের এখনো ধারণা আছে যে আর কি করেন, সাংবাদিকতা তো করেন বুঝলাম, তো আর কি করেন। তো এই ধরনের তো আমরা গত 30-35 বছর ধরেই শুনে আসছি। আমার অফিসের একজন আছেন, উনি লেখালেখি করেন, বিশেষ করে গবেষক আর কি, কুষ্টিয়ায় তার বাড়ি। আমি তার নামটা বলবো না, তার বাসার পাশের একজন আছেন, তাকে উনি মামা ডাকেন। তো উনি আসছেন আমার কাছে যে বিশেষ একটা কারণে আর কি। তো সেখানে এরকম আলাপে আলাপে বলতেছেন যে উনি তো তারে চেনেন কিনা। বলে যে হ্যাঁ চিনি, সে তো ঘুরে বেড়ায়, চাচু খায়, সিগারেট টিগারেট খায়, এখানে সেখানে ঘুরে বেড়ায়, একদম ছেড়ে বাদামিয়া ভাই। আমি কি তাই নাকি? তারপরে তার গবেষণামূলক বই আমি দেখালাম 5-6টা, বেশ বড় বড় বই। তারপরে বলতেছে, ও ভাগিনা ঢাকায় এসে কি আলো ছড়াচ্ছে। এইভাবে তার ডায়লগ, যে যারে বলছে সে ভাবেন না, সে বই দেখে বলতেছে সে ঢাকায় এসে আলো ছড়াচ্ছে। তো এই হলো লেখকদের অবস্থা। মানে তার পাশের বাসার মানুষটিও জানেন না তিনি কত বড় লেখক, কত বড় গবেষক। প্রধান আলোচক হিসেবে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক আয়ুব ভূঁইয়া। উৎসব উদ্বোধন করেন প্রবাসী লেখক, গবেষক ও বিজ্ঞানী, শিশু সাহিত্যিক ধনঞ্জয় সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদ মাহমুদ, লেখক ও মোটিভেটর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, লেখক, প্রাবন্ধিক ও সাবেক ব্যাংকার ডক্টর MA ইউসুফ খান, লেখক ও গবেষক মোহাম্মদ আরিফুর রহমান, লেখক ও শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম, কবি নাজমুল হেলাল, কথাসাহিত্যিক দীপু মাহমুদ। সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমেদ দুলাল। 3 পর্বে উৎসব পরিচালনা করেন সমধরা সম্পাদক ও প্রকাশক সালেক নাসির উদ্দিন। জনের পক্ষে তাদের সন্তানরা রয়েছেন, বন্ধু শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, তারা গ্রহণ করবেন। সমধারা প্রতি বছর সাহিত্যের বিভিন্ন শাখায় গুণীদের পুরস্কার প্রদান করছে। এবার সমধারা সাহিত্য পুরস্কার 2025 গ্রহণ করেন 4 প্রবাসী কবি, কবি মোহাম্মদ ইকবাল, শামীম আহমেদ, সেলিম রেজা ও আজিজুল আম্বিয়া। এই 4 কবিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমধারা সাহিত্য পুরস্কার প্রাপ্ত 4 কবির কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা মাননীয় কবিতা পুত্রগণ উপস্থাপন করা হয়। এতে সমধারা পরিবারের শিল্পীরা অংশগ্রহণ করেন।
আগের বছর 2024 সালে কথা সাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী, কবিতা সাহিত্যে মজিদ মাহমুদ ও শিশু সাহিত্যে ধ্রুব এস সমধরা সাহিত্য পুরস্কার গ্রহণ করেন। 2023 সালে কথা সাহিত্যে হরিশঙ্কর জলদাস, কবিতায় ফরিদ আহমেদ দুলাল ও শিশু সাহিত্যে শামসুল আলম। 2022 সালে পুরস্কার গ্রহণ করেন কথা সাহিত্যে আনোয়ার সৈয়দ হক ও কবিতায় ওমর কায়সার। 2021 সালে কথা সাহিত্যে ইমদাদুল হক মিলন এবং কবিতায় সরোজ দেব। 2020 সালে কথা সাহিত্যে সেলিনা হোসেন এবং কথা সাহিত্যে রহিম শাহ। 2019 সালে গ্রহণ করেন কবি মৃণাল বসু চৌধুরী এবং 2018 সালে মোহাম্মদ নুরুল হুদা। 2017 সালে নির্মলেন্দু গুণ এবং 2016 সালে হেলাল হাফিজ এই পুরস্কার গ্রহণ করেন। প্রথম পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। এ পর্বে 110 জন কবি অংশগ্রহণ করেন। তাপে কলম থেকে যার দুধ ফোঁটা রক্ত ঝরে না, নপুংসুক তিনি সময়ের জঞ্জাল। নবীনদের বলছি, কবিতা লেখার এখনই সময়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।